পক্ষ থেকে হবে, 7 জনের পক্ষ থেকে বা শরিকানায় কেউ যদি কুরবানি দেয়, এই শরিকানায় কুরবানি দিলে কারো কুরবানি লাগবে না, এটা হলো তাদের বক্তব্য। কিন্তু মুসলমান আমরা দিয়ে থাকি। আমরা দিচ্ছি কেন? তার কারণটা হলো হাদিসে আছে 7 জনের পক্ষ থেকে কুরবানি করা, এটা হলো জায়েজ জায়েজ জায়েজ, সাহাবীদের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দুইটি হাদিস শোনাবো ভাই, হাদিস শোনাবো। যারা যারা শুনতে রাজি হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। 3খানা হাদিস শোনায় সুনান আবু দাউদের মধ্যে। একখানা হাদিস জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন নাসবাহুল বাকরাতা আন সাবাতিন ওয়াল জাসুরা আন সাবাতিন নাস্তারিকু ফিহা। সুনান আবু দাউদের মধ্যে জাবির বিন আব্দুল্লাহ নবীজির সাহাবী বলছেন যে আমরা সাহাবীগণ 7 জন মিলে একটা উট কুরবানি দিলাম, আর 7 জন মিলে একটা গরু কুরবানি দিলাম শরিকানা হয়ে, অর্থাৎ 7 জন শরিকানায় আমরা কুরবানি দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সাহাবীরা যদি কুরবানি দেয় সেটা জায়েজ হবে না না জায়েজ? এই জায়েজ না না জায়েজ? জায়েজ হবে। আচ্ছা, নবীজি কি বলেছেন? তো নবীর একটি হাদিস শুনুন। হাদিসটি সুনান তিরমিজির মধ্যে, হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে, 2 জায়গায় লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আন জাবিরিন ক্বালা ইন্না নবীকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, জাবির বিন আব্দুল্লাহ বলছেন নিশ্চয় আমার দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেছেন আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাসুরু আন সাবাতিন। নবীজি বলছেন একজন নয়, 7 জন মিলে, নবী বলছেন নিজেই, 7 জন মিলে একটা উট কুরবানি দিতে পারো, আর 7 জন মিলে একটি গরু কুরবানি দিতে পারো। তো নবী বলেছেন, সাহাবারা করেছেন, এবার নবীজি নিজেই করেছেন কিনা আরেকটা হাদিস শোনাই। এই হাদিসটিও সুনান তিরমিজি শরীফের মধ্যে, সুনান আবু দাউদের মধ্যে লিপিবদ্ধ আছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন নাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাইবিয়াতি আল বাদানাতা আন সাবাতিন ওয়াল বাকরাতা আন সাবাতিন। অর্থাৎ সাহাবী রাসূল বলেন যে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, নবীর সহিত আমরা নবীজির সাথে 7 জন মিলে গরু কুরবানি দিলাম, আর 7 জন মিলে উট কুরবানি দিলাম। তারে বোঝা গেল সাহাবায়ে কেরাম 7 ভাগে কুরবানি দিয়েছেন না দেননি? নবীজি 7 ভাগে কুরবানি দিতে বলেছেন না বলেননি? নবীজি নিজেই 7 ভাগে কুরবানি দিয়েছেন না দেননি? যদি নবী নিজেই বলেন, তাহলে সারা পৃথিবীর আপনার মৌলবি যদি বলে ভাগে কুরবানি দেওয়া যাবে না, তাদের কথা কি মান্য করা যাবে? ভালো বলুন, কার কথা মানবো ভাই? সাহাবীর কথা না ওয়াহাবীর কথা? বলো বলুন। কি নাম? নূর হাসান শেখ, মায়ের নামে দিয়েছে কত? আচ্ছা 560 টাকা। আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন এবং ইনার জায়েজ মাকসাদকে পূর্ণ করুন, বলেন আমিন। আরো যদি কেউ বাকি থাকেন, কি উদ্দেশ্যে হচ্ছে, কি উন্নতি করবে হচ্ছে? মসজিদ উন্নতি করবে, জালসা। পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জায়গা কোনটা ভাই? জোরে বলুন। আল্লাহ তাআলা রাসূলের যে ইরশাদ করেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, মুসলিম শরীফে হাদিস, নবীজি বলেন পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জায়গা সেটা হলো এই পৃথিবীর মসজিদ সমূহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গা ভাই? মসজিদগুলো। আচ্ছা, পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট জায়গা কোনটা? সবথেকে নিকৃষ্ট জায়গা প্রসঙ্গে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আবগাসুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট জায়গা পৃথিবীর বাজার সমূহ। সবথেকে নিকৃষ্ট জায়গা পৃথিবীর বাজার সমূহ। যদি সবথেকে নিকৃষ্ট জায়গা বাজার হয়, এই বাজার কি ধর্মের নামে চালানো যাবে? ভালো বলুন ভাই, ধর্মের নামে চালানো যাবে? কিছুদিন পরে আসছে মুহররম মাস। এই মুহররম মাসে কিছু কিছু জায়গাতে বাজার লাগানো হয় মুহররম পালন করার জন্য, কিন্তু ইসলাম বলছে মুহররম পালন করার জন্য বাজার লাগানো চলবে চলবে না। জালসাতে বাজার লাগানো চলবে না। মাজারের নামে বাজার লাগানো চলবে না। উরুসের নামে বাজার লাগানো চলবে না।
কিন্তু উমরপুরে ওই সাইডে যদি যান, এখানে উরুস মেলা লাগিয়ে দিয়েছে, ওখানে উরুস বাজার লাগিয়ে দিয়েছে। জালসাতে যাও তো জালসাতে এত বড় বাজার যে ভিড়ে আপনি ওই জালসা পিন্ডাল পর্যন্ত যেতে পারবেন না। আর পিন্ডাল পর্যন্ত গেলে পিন্ডালে লোক পাওয়া যায় না। এইরকম তো মুসলমানের দোষা। আমি বলতে চাই মুসলমান, জালসা আমরা করেছি ওয়াজ শোনার জন্য, বক্তৃতা শোনার জন্য, বাজার করার জন্য নয়। জালসার যদি কমপ্লিট নেকি পেতে চান তাহলে জালসার মাহফিল করতে হবে, জালসার পিন্ডাল করতে হবে, জালসার আপনার স্টেজ করতে হবে, জালসার জন্য মাইক লাইট করতে হবে, জালসার জন্য বক্তাদেরকে ইনভাইট করতে হবে। কিন্তু সেই জালসাকে কেন্দ্র করে বাজার লাগানো চলবে? একটু হারা বলুন, রাগ করছেন ভাই? বাজার লাগানো চলবে? উরুস মানে কি? উরুস মানে হলো কোন ওলি ইন্তেকাল করেছেন, কোন পীর ইন্তেকাল করেছেন, তার ইসালে সওয়াবের জন্য মেহফিলের আয়োজন করা, ইসালে সওয়াবের জন্য কোরআন খানির আয়োজন করা, ইসালে সওয়াবের জন্য আপনার কবর জিয়ারতের আয়োজন করা। এটা না করে যদি আপনি কাব্বালদেরকে নিয়ে আসেন আর ঢোল তাবলা দিয়ে কাব্বালি বাজান, যদি আপনি ওই আপনার বাউল গানকে নিয়ে আসেন আর বাউল গান পল্লীগীতি গান সেখানে শুরু করেন, যদি আপনি ওই উরুসকে কেন্দ্র করে আপনার কি বলছে আধ্যাত্মিক গান বা সাধু গান এইরকম কোন গান চালিয়ে সেটাকে পালন করতে চান, অথবা আপনি সেখানে মেলা লাগিয়ে দেন, আমি বলবো না না না, উরুসের নামে ঢোল বাজানো চলবে না, উরুসের নামে মেলা লাগানো চলবে না, উরুসের নামে আপনার কাওয়ালি করা চলবে না, উরুসের নামে বাউল গান করা চলবে না, উরুসের নামে ওই আপনার আধ্যাত্মিক গান করা চলবে না, উরুসের নামে জারি গান করা চলবে না, উরুসের নামে আপনার সত্যপীরের গান করা চলবে না। উরুসের নামে যদি চলে সেটা কোরআন পাঠ করা চলবে, তাসবিহ তাহলিল পাঠ করা চলবে, দরুদ ও সালাম পাঠ করা চলবে, আর শেষে ওই পীরের নামে আপনি ইসারে সওয়াব করার জন্য আল্লাহর কাছে দোয়া করা চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না গো, একটু আর জোরে। তদ্রূপ মুহররম আসছে বাপ, কয়েকদিন পরে মুহররম। হে মা বোন, আপনাকে বলতে চাই, আপনারা অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটি নেকি আপনারা বিসর্জন করে দিয়েছেন কুরবানির চাঁদ ওঠার পরে। কথা বোঝা গেল ভাই? কুরবানির চাঁদ ওঠার পরে একটা সুযোগ ছিল, এই সুযোগটা আপনারা বিসর্জন করেছেন। মুহররম মাস আসছে, সেখানে কিন্তু বিসর্জন দিয়েন না। মা বোন আপনারা শুনেন, আচ্ছা কুরবানির চাঁদ ওঠার পরে বড় একটি নেকি হাতছাড়া হয়েছে আমাদের। কত বড় নেকি? শাবে বারাতের থেকেও বড় নেকি ওখানে আছে। কি নেকি আছে? লাইলাতুল কাদরের মতো নেকি এই যে আপনার মুহররমের চাঁদ ওঠার পরে গুজরে গেছে। কি নেকি ভাই? হাতছাড়া হয়েছে। আচ্ছা কুরবানির চাঁদ উঠলো, চাঁদ ওঠার পরে মুরগি জবাই করা, আপনার পশু জবাই করা, আপনার পোল্ট্রি জবাই করা কি চলবে? চলবে? কি বলছেন, চলবে না? চলবে না? এই মুসলমান আপনাকে বলতে চাই, স্টেজ থেকে বলছে চলবে না, ওখান থেকে বলছে চলবে না, এখান থেকে বলছে চলবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, চাঁদ উঠলো, চাঁদের সঙ্গে আপনি ওই দলে কি করে চলে গেলেন? পশু হত্যা করা যাবে না, পশু হত্যা করা যাবে না। বিজেপি বা সিজেপি ওই দলে কি করে চলে গেলেন? আরে চাঁদের সঙ্গে পশু জবাই করার না করার কোন সম্পর্ক আছে? আছে? কোন সম্পর্ক নেই। আবার চাঁদ ওঠার পরে বলছে পশু জবাই করা যাবে না। কেন যাবে না ভাই? কোথায় পেলেন? বাল্য পাঠে কি লেখা আছে? শিশু শিক্ষায় লেখা আছে, মাধ্যমিক পাশের কিতাবে লেখা আছে, উচ্চ মাধ্যমিক পাশের বইকে পড়েছেন, আপনার বিএ পাস, গ্রাজুয়েশন করেছেন, মাস্টার ডিগ্রি করেছেন, এমফিল করেছেন, পিএইচডি করেছেন, কেউ কি কোথাও পেয়েছেন যে কুরবানির চাঁদ উঠলে আর ওই পশু জবাই করা যাবে না? বলছে হুজুর এইগুলোতে আবার থাকে। আমি বলবো না, ওইগুলো তো আপনার কাজ, ওইগুলোতে নাই। আর যদি কোরআনের কথা বলেন, আমি বলবো কোরআনে কিন্তু নিষেধ নাই, হাদিসে কিন্তু নিষেধ নাই, ফিকহ শাস্ত্রে নিষেধ নাই, কেউ আপনার ব্যাখ্যা তাফসীরের কিতাবে নিষেধ নাই, হাদিসের কিতাবে নিষেধ নাই। তো নিষেধাজ্ঞাটা আছে কোথায়? নিষেধাজ্ঞাটা আছে পাবলিকের মাইন্ডে। কোথায় আছে? পাবলিকের মাইন্ডে। এরা নিজে করে বানিয়েছে, এটা হলো কুসংস্কার, এটা কুসংস্কার। ইসলাম কুসংস্কারকে বিশ্বাস করে না। আমাদের দেশে বৃহস্পতিবার দিন বাঁশ কাটে না মানুষ। কি কাটে না? এদিকে হয় রবিবার,
মানে আমাদের দিকে বৃহস্পতিবার বাস কাটলে বাদর হয়ে যায়, আর আপনার দিকে আবার রবিবার বাস কাটলে ভাল্লুক হয়ে যায়। কথা বোঝা গেল? আচ্ছা, এটা কি খালি মুর্শিদাবাদের জন্য এটা করে রেখেছেন আপনারা? বাইরে যাবে না, সারা বিশ্ব জাহানের লেগে। হে মুসলমান, আপনাকে বলতে চাই, তো রবিবার বাস কাটা যাবে না মানে একজন মানুষ রবিবার মারা গেল তো কি সোমবারে কি এই মাটি দিবেন নাকি? হ্যাঁ, আরে বাস লাগান না আপনারা কবরে, তো কি সোমবার ইন্তেকাল মাটি দেন, রবিবার দেন না? মুসলমান, তো এই যে একটা ধারণা, কোথাও বৃহস্পতিবার মাছ কাটা যাবে না, কোথাও রবিবার মাছ কাটা যাবে না, কোথাও আবার শুক্রবার মাছ মারা যাবে না, কেউ বলছে না শনিবার মাছ মারা যাবে না, বাদর হয়ে যাবে। মুসলমান, আপনাকে বলতে চাই, ইসলাম এটাকে সমর্থন করে না। আপনি নদীতে মাছ মারতে যান, রবিবার গেলেও যায়, শুক্রবার গেলেও যায়, আপনার শনিবার গেলেও যায়, তদরূপ মাছ কাটলে শুক্রবারও যায়, বৃহস্পতিবারও যায়, আর রবিবারেও যায়। এটাকে না জায়েজ বা অমঙ্গল বলা যাবে না। যে বলবে যাবে না তার গুনাহ হবে, এই জন্য এটাকে জায়েজ মনে করতে হবে। যেইভাবে এগুলো একটা কুসংস্কার। একটা আমি ড্রাইভার রেখেছিলাম, আমার 4 চাকা গাড়ি আছে, মোটামুটি 2014 সালের পর থেকে আমি জালসা করি। তা আমি অনেক পুরাতন থেকে যেন আপনার অনেক দিন থেকে গাড়ি চালাচ্ছি, একটা ড্রাইভার রেখেছিলাম। হঠাৎ করে আমার গাড়ির সামনে দিয়ে একটা বিল্লি কি বলেন আপনারা, বিড়াল পার হয়ে গেল, তো গাড়িটাকে বন্ধ করে দিল। বন্ধ করার পরে বলছে, হুজুর একটু থামেন। আমি বললাম, কেন থামতে হবে? স্টার্ট বন্ধ করে দিল। বলছে, হুজুর দেখলেন না, ওই যে সামনে দিয়ে যে বিড়াল পার হয়ে গেল, রাস্তা কেটে দিল। এই রাস্তা কাটলো, এরপরে যদি ওদিক দিয়ে যান তাহলে আগে গিয়ে অ্যাক্সিডেন্ট করবেন। কথা বুঝতে পারছেন? এই জন্য গাড়িটা থামালাম। তা আমি বললাম, ভাই তোমার জানা একটু ভুল হয়েছে, এইরকম করতে হয় না। তো কি রকম করতে হয় হুজুর? যদি সামনে দিয়ে কোনো বিড়াল পার হয়, কোন রাস্তায় যাচ্ছে, সামনে দিয়ে রাস্তা কেটে দিল, তো রাস্তা কেটে যখন দিয়েছে, গাড়ি ওখানে দাঁড়াতে হবে, দাঁড়ানোর পরে ওখানেই গাড়িটা ঘোরাতে হবে, ঘোরার পরে ওই দিকে বেগ চলে আসতে হবে, ওইটা ক্রস করা যাবে। কথা বোঝা গেল? আমি বললাম ওটাকে ক্রস করা যাবে, চলো গাড়ি ঘোরাও। বলছে, হুজুর এটা তো আমি জানতাম না, এটা আপনি কোথায় পেলেন? আমি বললাম, তুমি ওটা কোথায় পেয়েছো? তুমি ওটা কোথায় পেয়েছো যে বিড়াল পার হলে ওখানে দাঁড়াতে হবে, একটু থুথা করতে হবে, তারপরে স্টার্ট করতে হবে? তুমি ওটা যেখানে পেয়েছো, আমি সেখানে এটাও পেয়েছি, একই কথা। তো এটা হলো আমাদের কুধারণা, কুমন্তব্য, এটা হলো কুসংস্কার। ইসলাম কুসংস্কারকে বিশ্বাস করে। কেউ যদি বিধবা হয়ে যায়, স্বামী মারা যায়, বিধবা নারীকে বিয়ে করা যাবে না, এই কথা ইসলাম বিশ্বাস করে না। বিধবা নারীকে আপনার জীবিত থাকাকালীন স্বামীর সঙ্গে কবরে পুঁতে দিতে হবে, এই কথা ইসলাম কোনোদিন বলে, জোরে বলেন না ভাই, এটা ইসলাম বলে না। ইসলাম বলছে স্বামী মারা গেছে, সে মরে গেল শেষ, তার স্ত্রী ওই স্বামীর ইন্তেকালকে কেন্দ্র করে 4 মাস 10 দিন, কতদিন ভাই? 4 মাস 10 দিন স্বামীর ইন্তেকালকে কেন্দ্র করে শোক পালন করবে। শোক পালন করবে মানে হলো, এই 4 মাস 10 দিন ওই মেয়েটা সাজুগুজু করবে না, ওই মেয়েটি আপনার গয়নাগাটি পরবে না, ওই মেয়েটি 4 মাস 10 দিন স্বামীর বাড়িতেই থাকবে, ঘুরতে যাবে না, পিকনিক করতে যাবে না, মায়ের বাড়িতে যাবে না, কোথাও যাবে না, ওখানেই থাকবে। 4 মাস 10 দিন শোক পালন করার পরে কোমর মেয়ে, সাধারণ মেয়ের যেভাবে হুকুম হয় সেই রকম তারও হুকুম হবে। অর্থাৎ 4 মাস 10 দিন পরে স্বামীর ইন্তেকালের 4 মাস 10 দিন পরে ওই মেয়েটা নাক ফুল পড়তে পারবে, গলায় মালা পড়তে পারবে, কোমরে বিচ্ছা পড়তে পারবে, পায়ের ঝুমকা পড়তে পারবে, হাতের আপনার আঙ্গুটি পড়তে পারবে, কানের দুল পড়তে পারবে, নাকের ফুল পড়তে পারবে, সাজুগুজু করতে পারবে। সেই মেয়েটাকে 4 মাস 10 দিনের পরে বিবাহের প্রস্তাব দেওয়া যাবে। 4 মাস 10 দিনের
করে সেই মেয়েটার বিবাহ যদি অন্য জায়গায় দেওয়া হয় সেই বিবাহটা হয়ে যাবে। হে মুসলমান, আপনাকে বলতে চাই, আমার দয়ার নবী, মায়ের নবী, আকাই নামদার মাদনী তাজদার আহমদে মুখতার জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি বিবাহ করেছেন। তোর মধ্যে ফার্স্ট বিবাহ করেছিলেন একজন বিধবা নারীকে। নবীজি একজন বিধবাকে বিয়ে করে প্রমাণ করে দিয়েছেন যে একজন বিধবাকে স্বামীর ইন্তেকালের সময় তার কবরে লাগিয়ে দিতে হবে না, তার চিতায় পুড়িয়ে দিতে হবে না, তাকে সমাজ থেকে বহিষ্কার করা যাবে না, তাকে লাঞ্ছিত বঞ্চিত করা যাবে না, বরং তাকে পদদলিত না করে তাকে সম্মানিত করতে হবে। জোরে বলে সুবহান। তাকে কি করতে হবে ভাই? সম্মানিত করতে হবে, তাকে তার জীবন তার অধিকার দিয়ে দিতে হবে। যাই হোক ভাই, বলার উদ্দেশ্য হলো এই, একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ সাল্লু আলা हरदम सबा से निकालो, हरदम सबा। মুসলমান, আপনাকে বলতেছিলাম সেটা হলো এই, আমি বললাম কি, তাহলে আমি যেই মশলাগুলো বললাম সেই মশলাগুলো হয়ে যে বাঁশের সঙ্গে দিনের কোনো সম্পর্ক নাই, রাস্তার সঙ্গে বিড়ালের কোনো সম্পর্ক নাই, আছে নাই? তদ্রূপ আপনার পশু জবাইয়ের সঙ্গে কুরবানির চাঁদের কোনো সম্পর্ক নাই। চাঁদ ওঠার আগে যেভাবে যায়, চাঁদ ওঠার পরেও তদ্রূপ জায়েজ আছে। চাঁদ ওঠার পরে যেটা করা উচিত নয় সেটা হলো চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না, আপনার গোঁফ কাটা যাবে না। এই চুল, নখ, গোঁফ থেকে আপনারা বিরত থাকবেন। হে মুসলমান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত, যেটা সুনান আবু দাউদের মধ্যে লিপিবদ্ধ আছে, যদি কারো কুরবানি করার সামর্থ্য না থাকে, কেউ যদি কুরবানি না করতে পারে, টাকা নাই, সম্পদ নাই, কুরবানি করতে পারলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই ব্যক্তি যদি চাঁদ ওঠার পর থেকে চুল কাটা বন্ধ রাখে, আপনার নখ কাটা বন্ধ রাখে, আর কুরবানির দিন, কুরবানির যেই দিন হচ্ছে, নামাজ পড়ার পরে চুল যদি কেটে নেয়, নখ যদি কেটে নেয়, গোঁফ যদি কেটে নেয়, আপনার নাভির নিচে চুল যদি কেটে নেয়, এগুলো যদি কেটে নেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে একটি পূর্ণাঙ্গ কুরবানি করার সওয়াব তার নামায় আমলে লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করবেন ভাই? পূর্ণ কুরবানির সওয়াব তাকে লিপিবদ্ধ করে দেওয়া হবে। হে মুসলমান, তাহলে এটা করা যেতে পারে। হে ভাই, আপনাকে বলতে চাই, মুহররম আসলো, মুহররমকে কেন্দ্র করে যেটা করা উচিত সেটা হলো মুহররমকে আশুরা, যেটা 10 তারিখ, মুহররমের 10 তারিখ, এই আশুরাকে কেন্দ্র করে আমাদেরকে রোজা রাখতে হবে। কি রাখতে হবে ভাই? রোজা রাখতে হবে। কেউ যদি আশুরার রোজা রাখে, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি আশুরার একটা রোজা রাখে, ওই একটা রোজা রাখার কারণে তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করবেন ভাই? 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার বিষয় হলো, এখানে কেউ যদি আশুরাকে কেন্দ্র করে রোজা রাখে, সেই ব্যক্তি যেন একটি রোজা না রাখে, বরং সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন যে 9 তারিখেও রোজা রাখবে, 10 তারিখেও রোজা রাখবে। অর্থাৎ মুহররমের চাঁদের 9 তারিখ, 10 তারিখ দুইটি রোজা রাখবে। অথবা বাই চান্স যদি কেউ 9 তারিখে রাখতে না পারে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের মধ্যে বলছেন যে 10 তারিখ আর 11 তারিখ রাখবে। অর্থাৎ 10 তারিখের সঙ্গে একটি ম্যাচ করে রাখতে হবে। এটা রাখলে বিশাল নেকি আর 1 বছরের রোজা, 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এই রোজা রাখা উচিত কিনা ভাই? ভালো ভাই, রোজা রাখা উচিত। আচ্ছা, আরেকটি রোজার কথা বলছি যেটা এর থেকে বেশি ফজিলতপূর্ণ। সেই রোজাটা হলো আরফার রোজা। সেটা কোন রোজা? ইয়াউমে আরফা, কুরবানির চাঁদ ওঠার 9 তারিখে
কুরবানি করার আগের দিন যেটা রোজা, সেটা হলো আরফার রোজা, সেটা হলো আপনার ইয়মে আরফার রোজা। এই রোজা কেউ যদি রাখে, বুখারী মুসলিম তিরমিজির মধ্যে লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, কেউ যদি কুরবানির চাঁদ ওঠার 9 তারিখে কেউ যদি রোজা রাখে, সেই ব্যক্তির পূর্বের 1 বছর আর পরের 1 বছর 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রোজাটা রাখা উচিত কিনা ভাই? আচ্ছা, রোজা রাখা উচিত। আরেকটা ফজিলতপূর্ণ রোজা, সেটা হলো কুরবানির চাঁদ উঠেছে, কুরবানির চাঁদ ওঠার পরে কুরবানির জিল হজ মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, এই যে 8 দিন আছে, মা বোন শুনেন, চাঁদ উঠার, কুরবানির চাঁদ উঠার এই যে 8 দিন, 9 তারিখে আরফার রোজা আর তার আগে 8 দিন, এই 8 দিন কেউ যদি রোজা রাখে, শুনুন আমাদের মা বোন কি করে, মা বোনেরা রমজানের পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখে না রাখে না? রাখে। পুরুষরাও কেউ কেউ রাখে, অনেক ফজিলত আছে। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, কুরবানির চাঁদ উঠার পরে 8 দিন কেউ যদি রোজা রাখে, 8 দিন রোজা রাখলে কতটা সওয়াব? তিরমিজি শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামে কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। দয়ার নবী নবী ইরশাদ করেন, চাঁদ উঠার পর থেকে 9 তারিখ পর্যন্ত যে কোনো একটি দিন কেউ যদি রোজা রাখে, 1 দিন রোজা রাখার কারণে 1 বছর 12 মাস, 1 বছর রোজা রাখলে যতটা নেকি হবে, 1 বছরের রোজা রাখার সওয়াব 1 দিন রোজা রাখলে আল্লাহ তাআলা তাকে প্রদান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করবেন ভাই? কুরবানির চাঁদ ওঠার পরে যে কোনো 8 দিনের মধ্যে, 9 দিনের মধ্যে যে কোনো 1 দিন রোজা রাখবেন। 1 দিন রোজা রাখলে 1 বছরের সওয়াব, 2 দিন রোজা রাখলে 2 বছর রোজা রাখার সওয়াব, 3 দিন রোজা রাখলে 3 বছর রোজা রাখার সওয়াব, 4 দিন কেউ যদি রোজা রাখে 4 বছর রোজা রাখার সওয়াব। মুসলমান এরকম আপনি 8 দিন কেউ যদি রোজা রাখে, 8 বছর রোজা রাখার সওয়াব লিপিবদ্ধ করা হবে। ওয়া কিয়ামু লাইলাতিন, কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা কা কিয়াম লাইলাতুল কদরি। দয়ার নবী নবী ইরশাদ করেন, আর রাত্রিতে কেউ যদি ইবাদত করে, এই 9 দিন আর রাত্রিতে কেউ যদি ইবাদত করে, 9 দিনে এক এক রাতের রোজা ইবাদতের সওয়াব হলো লাইলাতুল কদরের রোজা, লাইলাতুল কদরে ইবাদত করার সমতুল্য। জোরে বলে সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে কেউ যদি ইবাদত করে, 1000 মাস ইবাদতের থেকে উত্তম হলো লাইলাতুল কদর। নবী বলছেন, কুরবানির চাঁদ ওঠার পরে এই 9 দিন কেউ যদি রাত্রিতে ইবাদত করে, তাকে 1000 মাসের রোজা ইবাদত করার সওয়াব দেওয়া হবে। তাই এই সওয়াবটা অর্জন করার চেষ্টা করবেন। হয়তো এই মাস, এই বছর কেউ রাখেননি, আচ্ছা চাঁদ ওঠার পরে কেউ রোজা রেখেছিলেন ভাই? কেউ রোজা রেখেছেন? হাত তুলেন তো। রোজা রাখেন না? আমরা শবে বারাতের রোজা রাখি, আমরা শবে মেরাজের রোজা রাখি, আমরা আশুরার রোজা রাখি, আমরা মুহররমের রোজা রাখি, আমরা কি বলছে কুরবানি আরফার রোজা রাখি, হয়তো রমজান মাসের পরে 6টি রোজা রাখি, এটা রাখি। কিন্তু কুরবানির চাঁদ ওঠার পরে 9 দিন যে রোজা, এই রোজার গুরুত্ব দিই না। এই রোজাকে গুরুত্ব অবশ্যই দেওয়ার চেষ্টা আপনারা করবেন। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মসজিদ উন্নতি করবে জালসা। আমার পূর্বে আমার সত্যিও বড় ভাই হযরত আল্লামা মাওলানা মুআজ্জম হোসেন কারিমি সাহেব, তিনি অনেক টাকা আপনার কাছে কালেকশন করেছেন, আপনারা দিয়েছেন। কিন্তু অনেকগুলো মানুষ এখনো হয়তো বাকি আছেন। যারা বাকি আছেন মুক্ত হস্তে দিয়ে যান, ইনশাআল্লাহ তারা, আমি তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। মা বোনেরা যারা বাকি আছেন 100, 200, 500, 1000 যা পারবেন দিয়ে যান। আর